প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে প্রাণী সম্পদ অধিদপ্তরের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 17 এপ্রিল 2024। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে প্রায় 638টি পদে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে হচ্ছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে স্নাতক পাস সহ সকলে আবেদন করতে পারবেন। এখানে যদি আমরা দেখতে পাচ্ছি যে পানি সম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাত নিম্নবর্তী শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রথম থেকে যদি আমরা শুরু করি, তাহলে দেখতে পাচ্ছি যে কেশিয়ার বেতন স্কেল 9,300 থেকে 22,490, বেতন গ্রেড 16, পদসংখ্যা রয়েছে 54টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সম্পন্ন থাকতে হবে। তারপর যদি দেখি যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস রয়েছেন তাদের জন্য বিশাল একটি সুযোগ। এখানে পদসংখ্যা রয়েছে 461টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলাতে 20 শব্দ থাকতে হবে। 3 নম্বরে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, পদসংখ্যা রয়েছে 39টি। এখানে দেখতে পাচ্ছি যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছি যে স্টোর কিপার গ্রেড 16, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদসংখ্যা রয়েছে 4টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাশে আবেদন করা যাবে এবং কম্পিউটার কোর্স থাকতে হবে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার কোর্স সম্পন্ন থাকতে হবে। তারপর হচ্ছে সহকারী স্টোর কিপার, পদসংখ্যা হচ্ছে 4টি। এখানেও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাশে আবেদন করা যাবে। তারপর যদি দেখি যে ড্রাইভারের পদসংখ্যা হচ্ছে 49টি। জেএসসি পাশে আবেদন করতে পারবেন, কিন্তু বিআরটি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স ও 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে ড্রাইভার ট্রাক্টর, অর্থাৎ বড় গাড়ির যে ট্রাক্টরের যে ড্রাইভার, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পদসংখ্যা 5টি। এখানে হচ্ছে জেএসসি পাশে আবেদন করতে পারবে এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন। তারপর হচ্ছে মিল্ক ভ্যান ড্রাইভার, পদসংখ্যা 2টি। জেএসসি পাশে আবেদন করা যাবে, এখানেও গাড়ির লাইসেন্স থাকতে হবে। ট্রাক ড্রাইভারের বেতন স্কেল হচ্ছে 16, বেতন 9,300 থেকে 2,490 টাকা। পদসংখ্যা রয়েছে 6টি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে, অর্থাৎ এখানেও জেএসসি পাশে আবেদন করা যাবে, লাইসেন্স থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে ড্রাইভার ট্রলি, পদসংখ্যা 4টি। জেএসসি পাশে আবেদন করা যাবে এবং লাইসেন্স থাকতে হবে, 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে ড্রাইভার লরি, পদসংখ্যা হচ্ছে 4টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জেএসসি পাশে আবেদন করা যাবে এবং লাইসেন্স থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর যদি দেখি যে পিকআপ ড্রাইভার, পদসংখ্যা 2টি। এখানে জেএসসি পাশে আবেদন করা যাবে, অর্থাৎ যারা এখানে যে নিয়োগটা দেখতে পাচ্ছি যে ড্রাইভারের জন্য অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, কিন্তু যারা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে হচ্ছে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের জন্য বিশাল বড় একটি সুযোগ থাকবে। তারপর আমরা দেখতে পাচ্ছি ড্রাইভার বা পাম্প চালক, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490, বেতন গ্রেড 16, পদসংখ্যা 4টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট স্টেডে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর যদি আমরা দেখি যে কোন কোন জেলার লোক আবেদন করতে পারবেন, তাহলে প্রথম থেকে যদি আমরা শুরু করি, এখানে যদি দেখি কেশিয়ার পদে, এখানে দেওয়া আছে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা জেলার লোক আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে যদি দেখি যে
এই সকল জেলার লোক আবেদন করতে পারবেন। আপনারা দেখে নেবেন এখান থেকে সকল পদের জন্য যে সকল জেলার লোক আবেদন করতে পারবেন সকল এগুলো এখানে দেয়া আছে। এখন যদি আমরা নিয়োগের শর্তাবলী দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে প্রার্থীকে অবশ্যই www.dls.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে 18 এপ্রিল 2024 এবং আবেদন করতে পারবেন। আপনারা আবেদনের শেষ তারিখ হচ্ছে 19 মে 2024 রাত 12টা পর্যন্ত। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন এবং কিভাবে আবেদন করতে হবে আর বিস্তারিত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।